সেই মার্চ মাস থেকে শুরু করে দুর্গাপুজো পর্যন্ত আমাদের এই কলকাতাবাসীর বাজারে গেলেই একটাই সবজি সবসময় জল করে, দ্যাট ইজ পটল। পটল দিয়ে সেই জন্য আমরা নানা রকম ডিশ বানিয়ে থাকি। আর এই পটলের সিজনে একদিন দই পটল হবে না, সেটা হতেই পারে না। তাই আজকের রেসিপি দই পটল। রেসিপিটা অবশ্যই একটু কচি রেখে দেশি পটল দিয়ে করবেন, তাহলে ভেতরে বেশি দানা থাকে না। দেখতেই পাচ্ছেন পটলগুলো আমি কিভাবে কেটে নিয়েছি। আমি অর্ধেক করে কেটে নিয়েছি। এবার পটলের মধ্যে একটু নুন আর একটু হলুদ ভালো করে মাখিয়ে নেব। এই যে দেখছেন বাটিটা ঝাঁকিয়ে আমি পটলের নুন আর হলুদটা মেশাচ্ছি, এই পদ্ধতিটা আমি শিখেছিলাম আমাদের এক রান্নার মাসির থেকে। উনি কোনো জিনিসে নুন হলুদ মাখানোর সময় হাত দিতেন না, ঠিক এইভাবে কোনো পাত্রের মধ্যে দিয়ে ঝাঁকিয়ে নুন হলুদটা মাখিয়ে নিতেন। নুন হলুদটা মাখিয়ে পটলগুলো একটা সাইডে সরিয়ে রাখবো। বাকি টুকটাক কিছু জিনিস আমি রান্না করার আগে রেডি করে নিয়েছি 4 টেবিল চামচ টক দই, তাতে নুন আর চিনি মিশিয়ে আমি ভালো করে দইটা ফেটিয়ে রাখবো। মোটামুটি আমরা যারা রান্না করি নুনের একটা আন্দাজ তৈরি হয়ে যায়, সেই জন্য নুনটা আন্দাজ মতো দিয়েই আমি মিশাচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো মিশিয়ে নেবেন। দইটা পাশে সরিয়ে রাখবো। এবারে একটা বাটিতে 2 চা চামচ জিরে গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো, 2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে গুলে রাখবো। এতে মশলাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে এবং রান্না করার সময় রান্নার স্বাদটাও হবে খুব সুন্দর। মশলাটা মেশানো হয়ে গেলে পাশে রেখে দেব মিনিট 10-এর জন্য। কড়াইতে নিয়েছি 3 টেবিল চামচ সরষের তেল। সরষের তেলটা গরম করে পটলগুলো ভেজে নেব। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। এতে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে নেবেন। পটলগুলো লাল করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। বাকি পটলগুলো একইভাবে আমি ভেজে নেব। সমস্ত পটলগুলো ভাজা হয়ে গেলে পাত্রের মধ্যে তুলে রেখে এবারে তেলের মধ্যে ফোড়ন দেব গোটা গরম মশলা। নিয়েছি 4টে এলাচ, 3-4টে লবঙ্গ এবং 1 ইঞ্চি সাইজের একটা দারুচিনি। দেব 2টো শুকনো লঙ্কা এবং 2-3টে তেজপাতা। আগুনের আঁচটা কম রেখে ফোড়নটা ভেজে নেব যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ মতো আদা বাটা। আদা বাটাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা বাটার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা। মশলার পেস্টটা দিয়ে একদম নিভু আঁচে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর গা থেকে তেল ছেড়ে আসছে। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দইটা। নুন আর চিনি প্রথমেই দেওয়া ছিল, সেই জন্য টক দইটা এই সময় দিলে পরে টক দইটা আর কেটে ছানা হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। টক দইটা দিয়ে সমানে নাড়াচাড়া করে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আবার মশলাটি ফুটে উঠছে। যখন মশলায় দেখবেন বুদবুদ তৈরি হচ্ছে অর্থাৎ ফুটতে শুরু করেছে, তখন দইটা আর কেটে যাওয়ার ভয় থাকবে না। তার আগে পর্যন্ত কিন্তু সমানে নাড়িয়ে যেতে হবে। এবারে বাকি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো দিয়ে আরও 1 মিনিট মতো মশলার সাথে কষিয়ে নেব। এই সময় দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। আমি 2টো দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যতটা ঝাল খান সেইভাবে। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল, তবে জলটা কিন্তু খুব বেশি দেবেন না, কারণ দই পটল একটু মাখা মাখা হয়। এমন পরিমাণে জল দেবেন যাতে পটলটা সিদ্ধ হয়ে যায় অথচ একটা রসালো ভাব এর মধ্যে থাকে। এবারে চাপা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে রান্না করব মিনিট 15 মতো। এই সময়ের মধ্যে পটলগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পটলগুলো কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে ওপর থেকে ছড়িয়ে দেব 1 চা চামচ মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আরও একবার খুব ভালো করে পটলের সাথে মিশিয়ে নেব। গরম মশলার গুঁড়োটা পটলের সাথে মিশিয়ে নিয়ে এবার একটা পাত্রের মধ্যে পটলটা ঢেলে নেব। তৈরি হয়ে গেল একেবারে নেমন্তন্ন বাড়ির সাথে দই পটল। অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।